দর্শকদের করতালিতে নিউ ইয়র্ক মাতিয়েছেন জায়েদ খান, এমনকি পুরস্কৃতও হলেন যুক্তরাষ্ট্রের মাটিতে। পুরস্কার হাতে ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। আলোচিত হোক বা সমালোচিত, বেশ সুখেই কাটছে জায়েদ খানের জীবন। ডিগবাজি থেকে শুরু করে অদ্ভুত সব কর্মকাণ্ড দিয়েই আলোচনায় এসেছিলেন জায়েদ খান। আর ডিগবাজিতেই জায়েদ খানের সৌভাগ্যের দরজা যেন খুলে গেছে। তিনি এখন তুমুল ব্যস্ত, দেশে বিদেশে শো করে বেড়াচ্ছেন এই অভিনেতা। বিশেষ করে বিদেশের মাটিতেই তার ব্যস্ততা বেশি। আজ লন্ডন তো কাল নিউ ইয়র্ক, পরশু হয়তো কানাডা, আরো কত কি দেশে কত শহরে ব্যস্ততা তার ফেসবুক পেজে গেলেও মনে হয় হয়তো বিশ্ব সফরেই চলে এসেছি। দেশ বিদেশের নানা শোয়ে জায়েদের পকেটে টাকা আসছে পুরস্কারও। ভাইরাল ম্যান জায়েদ তাই সুখী মানুষেরও উদাহরণ এখন। এই জন্য নিজেকে ভাগ্যবানও মনে করেন তিনি। কেমন চলছে দেশি এই তারকার দিনকাল? কেন একের পর এক অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন জায়েদ? ঠিক কোন পুরস্কারটি এবারের হাতে তুললেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভাইরাল ম্যান জায়েদ খান, ঢালিউডের এই তারকাকে এখন মোটামুটি সবাই চেনে। ফেসবুক খুললে তাকে নিয়ে কোনো না কোনো খবর দেখা যায়, আবার নানা মন্তব্যে নতুন করে ট্রেন্ডেও চলে আসেন অনেক সময়। কখনো হয়তো নারী বিষয় মন্তব্য, কখনো হাতে থাকা ঘড়িকে রোলেক্স ব্র্যান্ডের দাবি, কখনো পরনের পোশাক নিয়ে মন্তব্য, কখনো প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে অতিকথন। তবে সবচেয়ে আলোচিত ছিল তার ডিগবাজি কাণ্ড। আর এসব করে একদিকে যেমন তিনি আলোচিত, অন্যদিকে অনেকের কাছে সমালোচিত। তবে সবার আলাপে থাকা সুবাদে দেশে বিদেশে সবখানে জায়েদ খান এখন নাম করা। জায়েদ মানেই হিট, এতে যেন খুলে গেছে তার কপাল। এখন তুমুল ব্যস্ত তিনি। আর সেই ব্যস্ততা সিনেমা নিয়ে নয়, বরং মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে দেশে বিদেশে নানা শো করে বেড়াচ্ছেন এই অভিনেতা। এই মাসে সিডনি, তো পরের মাসে লন্ডন, কিছুদিন পর হয়তো মুম্বাই কিংবা দুবাই। জানা গেছে গত এক বছরে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ অন্তত 10টি দেশে শো করেছেন জায়েদ খান। একটি শো শেষ হতে না হতে আরেকটি শো শুরু হয়ে যায়, আমন্ত্রণ লেগেই থাকে। এই তো দিন কয়েক আগেই মাতালেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। সেখানে অনুষ্ঠিত হয় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। আর সেখানে মঞ্চ মাতান চিত্রনায়ক জায়েদ খান। শহরের আমাজুরা হলে এই নায়কের পারফরমেন্সে আগত দর্শকরা মুগ্ধ হন, তাকে করতালি দিয়ে অভিবাদন জানান। সম্প্রতি ভাইরাল হওয়া গান বিড়ির তালে নেচে মঞ্চে আসেন জায়েদ খান। এই সময় মঞ্চে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের করতালিতে মুখর হয়ে ওঠে আমাজুরা হল। এছাড়াও বাংলা সিনেমার জনপ্রিয় কিছু গানের সাথে জায়েদ পারফর্ম করেন। পরবর্তীতে তার হাতে সম্মানসূচক অ্যাওয়ার্ডও তুলে দেয় আয়োজকরা। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পেলেন ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড। এ যেন বড্ড সুখের এক জীবন জায়েদ খানের। ভাইরাল ডিগবাজিতে যেন জায়েদ খানের সৌভাগ্যের দরজা খুলে গেছে। বিদেশে তার ব্যস্ততা বেশি, দৌড় দিচ্ছেন বিপুল অঙ্কের চুক্তিতে। এজন্য অবশ্য সবার কাছে কৃতজ্ঞ তিনি, সাথে যার পরনাই খুশিও। সময়ের আলোচিত এই অভিনেতা বলেন, আমি ভাগ্যবান, এত সুখের জীবন পেয়েছি। আমার সঙ্গে বাবার দোয়া সবসময় ছিল। আমি সহজ সরল, আমার সরলতায় মুগ্ধ হয়ে মানুষ ভালোবাসা জানায়। আমি সেই ভালোবাসাকে শ্রদ্ধা জানাই। একসময় তার প্রধান ব্যস্ততা ছিল শিল্প সমিতি, তবে শিল্প সমিতি থেকে বেরিয়ে সম্ভবত দারুণ সময় কাটাচ্ছেন জায়েদ খান। রীতিমতো চষে বেড়াচ্ছেন এ দেশ ও দেশ। সুন্দর সময়টা কাজে লাগিয়ে প্রবাসীদের ডাকে সাড়া দিচ্ছেন জায়েদ। হাজির হচ্ছেন বিদেশের মাটিতে নানা অনুষ্ঠানে। তার উপস্থিতিতে দর্শকেরা চিৎকার করছেন, স্লোগান দিচ্ছে, আর এগুলো বেশ উপভোগ করছেন এই অভিনেতা। সাথে ডিগবাজি দিয়ে মুগ্ধ করছেন সবাইকে। বিভিন্ন অনুষ্ঠানে পারফর্মের পাশাপাশি প্রায় ডিগবাজি দিতে দেখা যায় তাকে। আর সবশেষ আয়োজকদের ধন্যবাদ দিয়ে মঞ্চ ছাড়েন তিনি। এভাবে চলছে তার দিনকাল, আর বেশ ভালোই চলছে বলা যায়।